আজকে আমরা শিখবো খুব সহজে কিছু প্রশ্ন করা এবং এর উত্তর দেওয়ার কৌশল। খুবই সহজ, যেগুলো আমরা সচরাচর ব্যবহার করি। আপনারা অবশ্যই অনেকেই জানেন এগুলো, তারপরে আমরা প্র্যাকটিস করছি। কারণ এই একই পদ্ধতিতে অনেকগুলো বাক্য তৈরি করার কৌশল যদি আমরা আয়ত্ত করতে পারি, তাহলে আমাদের অনেক বেশি স্ট্রং একটা কনফিডেন্স তৈরি হবে যে না, আমি অনেকগুলো বাক্য পারি, অনেকগুলো প্রশ্ন তৈরি করতে পারি। সো আশা করছি সবাই এই ভিডিওগুলো দেখবেন এবং প্রশ্নগুলো খাতায় লিখবেন এবং প্র্যাকটিস করবেন। আমরা প্রশ্ন করি যে হোয়াট ইজ ইউর গ্রুপ, মানে সায়েন্স না আর্টস না কমার্স। যদি হাই স্কুল লেভেলে থাকে হোয়াট ইজ ইউর গ্রুপ মানে তোমার গ্রুপ কি, তাহলে আমরা বলতে পারি মাই গ্রুপ ইজ সায়েন্স বা মাই গ্রুপ ইজ আর্টস বা কমার্স, যেটা বলতে পারি। এখন যদি কেউ প্রশ্ন করে তোমার গ্রুপটা কি ছিল, তাহলে কি হবে? এই ইজ এর জায়গায় শুধুমাত্র কি হবে? ওয়াজ হবে। যে হোয়াট ওয়াজ ইউর গ্রুপ, তোমার গ্রুপ কি ছিল? তাহলে মাই গ্রুপ ওয়াজ সায়েন্স, যেহেতু আমি এসএসসি লেভেলটা ক্রস করে এসেছি, সুতরাং এখানে ওয়াজ হবে, মানে ওয়াজ পাস্ট টেন্সে ব্যবহার করা হবে। ভেরি সিম্পল, মাই গ্রুপ ওয়াজ সায়েন্স বা মাই গ্রুপ ওয়াজ আর্টস বা মাই গ্রুপ ওয়াজ কমার্স। আরো একটা ভাবে বলা যায়, যেমন সায়েন্স ইজ মাই গ্রুপ, সায়েন্স ওয়াজ মাই গ্রুপ, এভাবে বলা যায়। এবং হোয়াট ইজ দ্য ডিপার্টমেন্ট, যারা ইউনিভার্সিটিতে পড়ে বা কলেজে পড়ে, যেমন বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং বা সিভিল ইঞ্জিনিয়ারিং ইজ মাই ডিপার্টমেন্ট, ইংলিশ লিটারেচার ইজ মাই ডিপার্টমেন্ট। অথবা দুইভাবেই বলা যায়, মাই ডিপার্টমেন্ট ইজ সিভিল ইঞ্জিনিয়ারিং, মাই ডিপার্টমেন্ট ইজ অ্যারাবিক, মাই ডিপার্টমেন্ট ইজ ইংলিশ, মাই ডিপার্টমেন্ট ইজ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, এভাবেও কিন্তু আপনি বলতে পারবেন। কিন্তু ইজ আর ওয়াজটা একটু খেয়াল রাখতে হবে। সো এরপর হচ্ছে মেজর সাবজেক্ট। একটা যারা বেসিক করছেন বা অনার্সে মানে যে কোনো একটা এমবিএ বিবিএ করছেন, আপনারা অবশ্যই একটা মেজর আছেন। মূল সাবজেক্ট কোনটা? তাহলে হোয়াট ইজ ইউর মেজর সাবজেক্ট? মাই মেজর সাবজেক্ট ইজ, বিবিএতে মেজর সাবজেক্ট কি, আপনি কোনটা নিয়েছেন? ফিনান্স নিতে পারেন, তারপর হচ্ছে মার্কেটিং নিতে পারেন। আমার ক্ষেত্রে যদি বলা হয় মাই মেজর সাবজেক্ট ইজ ইংলিশ, মানে সাপোজ আপনি এটা আপনার যেটা প্রয়োজন সেটা বলবেন। এখন এই প্রশ্নটা সাধারণত আপনার জবে করা হয় বা যারা জব করে, হোয়াট ইজ ইউর রেসপন্সিবিলিটি, হোয়াট ইজ ইউর রেসপন্সিবিলিটি মানে তোমার দায়িত্ব কি, মানে এই ক্ষেত্রে মেইন রেসপন্সিবিলিটি গুলো বোঝায়। যেমন হচ্ছে টিচিং স্টুডেন্টস কেয়ারফুলি ইজ মাই রেসপন্সিবিলিটি, অথবা মাই রেসপন্সিবিলিটি ইজ টেকিং কেয়ার অফ দ্য স্টুডেন্টস, স্টুডেন্টদের টেক কেয়ার করা রেসপন্সিবিলিটি। এটা টিচারের ক্ষেত্রে। যদি একজন অ্যাকাউন্টেন্টের ক্ষেত্রে হয়, তাহলে মাই রেসপন্সিবিলিটি ইজ টেকিং কেয়ার অফ অল দ্য অ্যাকাউন্টস রিলেটেড ওয়ার্কস, এভাবে হতে পারে। আপনার রেসপন্সিবিলিটি কি আপনি ভালো করেই জানেন, জাস্ট এটা বসায় দিবেন। আর যদি পাস্ট টেন্স দিয়ে প্রশ্ন করে, মানে ওয়াজ কি ছিল, তাহলে হচ্ছে ওয়াজ হবে সিম্পলি। ড্রিম জব, হোয়াট ইজ ইউর ড্রিম জব মানে তোমার ড্রিম জবটা কি? এটা হতে পারে স্বপ্নের চাকরি। অনেকেই চায় যে আমি গুগলে জব করব, অনেকে চায় আপেলের সিইও হব, মানে হচ্ছে অ্যাপেল কোম্পানির, তাই না? সো ভেরি সিম্পল, আপনি এটা বলবেন যে বিইং সিইও অফ অ্যাপল ইটস মাই ড্রিম জব, অথবা মাই ড্রিম জব ইজ বি ভাইস চ্যান্সেলর অফ ঢাকা ইউনিভার্সিটি। যেটা হয় সেটা আপনি বসিয়ে দেবেন। হচ্ছে ফিউচার প্ল্যান, কিন্তু ফিউচার প্ল্যান আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা আসলে কি। একটা ড্রিম জব স্বপ্নে দেখলেন, আপনি এটা করবেন, আদৌ ওইটা করবেন কিনা, ওইটার দিকে যাবেন কিনা, ইটস টোটালি আপ টু ইউ, বাট একটা পরিকল্পনা তো থাকবে। ড্রিম জবটা হচ্ছে এমন একটা জব যেটা আমি আসলে মানে স্বপ্নের জব, যে স্বপ্ন দেখে এটা যদি করতে পারতাম। এছাড়া ফিউচার প্ল্যানটাও কাছাকাছি, যে আমি ভবিষ্যতে এটা করবো আর কি। এইটা হচ্ছে ফিউচার প্ল্যান। এটা আপনি বলবেন মাই ফিউচার প্ল্যান ইজ এটা, মাই ফিউচার প্ল্যান ইজ বিং আ ডক্টর, মাই ফিউচার প্ল্যান ইজ বিং অ্যান ইঞ্জিনিয়ার, মাই ফিউচার প্ল্যান ইজ বিং আ টিচার। এটা বলতে পারেন। নেক্সট প্ল্যান মানে এখন ইমিডিয়েট নেক্সট প্ল্যান কি। যেহেতু কোর্সটা দুর্বলদের জন্য ডিজাইন করা, সেটা আমার মতো যারা দুর্বল তারাই পছন্দ করবে কোর্সটা, আর যারা আপনারা অনেক বেশি জানেন তাদের জন্য এটা খুব বেশি ফ্রুটফুল নাও হতে পারে। আচ্ছা, তারপর হচ্ছে আমরা অ্যাকশন প্ল্যান, কার্যকরী পরিকল্পনা। মানে আমাদের তো অনেক পরিকল্পনা থাকে মুখে মুখে, কার্যকরী পরিকল্পনা কি আসলে, মানে আপনি প্ল্যান করে লিখিত আকারে আসলে কি প্ল্যান করছেন, দ্যাট ইজ কল্ড অ্যাকশন প্ল্যান। সো হোয়াটস ইউর অ্যাকশন প্ল্যান? যেমন আমাদের অ্যাকশন প্ল্যান, আওয়ার অ্যাকশন প্ল্যান ইজ মেকিং at least 20 videos in a week, at least 20 videos in a week. And my action plan, but our action plan is posting at least 2 videos in a week. So এটা আপনার কার্যকরী পরিকল্পনাটা কি, আপনার প্ল্যান। আপনি যেমন my action plan is reading at least 20 pages, মানে 20 পৃষ্ঠা আমি বই পড়ি, মোটিভেশনাল বই। এটা হচ্ছে my action plan. হবি কি, what is your hobby, what is your hobby, or learning is my hobby, sharing is my hobby. So এভাবে আপনি যখন প্রত্যেকটা প্রশ্ন লিখবেন,
2 ভাবে 3 ভাবে অ্যান্সার করবেন, আপনি কাউকে প্রশ্ন করবেন, সে আপনাকে প্রশ্ন করবে, উত্তর দিবেন, এভাবে চর্চা করতে করতে দেখবেন ইনশাআল্লাহ আপনার ইংলিশের বেসিক তৈরি হবে। আর গ্রামার নিয়ে খুব বেশি চিন্তা করার দরকার নেই, স্পোকেন ইংলিশ শেখার জন্য খুব বেশি গ্রামার দরকার হবে না ইনশাআল্লাহ। আমাদের পরবর্তী লেসনগুলো দেখুন, আগের লেসনগুলো দেখুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।